নমস্কার বন্ধুরা, নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আজ সকাল সকাল আমি আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি আমাদের নিউ ইয়র্ক ভ্রমণের দ্বিতীয় পর্বটি। আমরা আগের দিন বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় একটু তাড়াতাড়ি হোটেলে ফিরে গিয়েছিলাম। ব্রুকলিন ব্রিজে হাঁটার ইচ্ছা ছিল, কিন্তু মায়ের পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, বেশি হাঁটতে পারবেন না বলে, আর বৃষ্টিও শুরু হয়ে যাওয়ায় আমরা তাড়াতাড়ি ফিরে গেছিলাম রুমে। তারপর আমরা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে আজ আমরা লিবার্টি দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হোটেল থেকে একটা উবের নিয়ে আমরা সোজা চলে এসেছি ফেরিঘাটে। আর এই যে আমরা এখন আস্তে আস্তে করে এগিয়ে চলেছি ফেরিঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের টিকিট কেটে ফেরি ধরতে হবে এবং ফেরি করে আমরা চলে যাব লিবার্টি আইল্যান্ডে লিবার্টি স্ট্যাচুটি দেখতে। এবং তার জন্য আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আমাদের টিকিট কাটার পর্বটি সারা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে করে যেখানে লঞ্চগুলো এসে দাঁড়াবে সেখানে আমরা অপেক্ষা করব। এই যে চলে এসেছি, আর এখান থেকে এই যে দেখুন দূরে লিবার্টি আইল্যান্ডটি দেখা যাচ্ছে এবং স্ট্যাচুটিও দেখা যাচ্ছে। আর আমরা এখন প্রত্যেকেই অপেক্ষা করে আছি কখন আমাদের লঞ্চটি আসবে এবং আমাদের নিয়ে চলে যাবে লিবার্টি আইল্যান্ডে। এবং লিবার্টি আইল্যান্ডে যাওয়ার আগে আমাদের ওখানে তার পাশেই আরেকটি আইল্যান্ড আছে, সেটির নাম হচ্ছে এলিস আইল্যান্ড। সেই এলিস আইল্যান্ডে প্রথমে আমরা নামবো এবং সেখানে এই বিল্ডিংটি পরিদর্শন করব। এই এলিস আইল্যান্ডটি বিখ্যাত, আপনারা অনেকেই জানেন যে একটা সময় যখন বাইরে থেকে আমেরিকাতে লোকজন প্রবেশ করত, সেই সময় প্রথমে তাদেরকে কোয়ারেন্টাইনে এখানে 1 মাস রাখা হতো এবং তাদের বিভিন্ন ধরনের টেস্ট করা হতো, মেডিকেল টেস্ট। তাদের কোনো রকম শারীরিক অসুবিধা আছে নাকি, কোনো রকম স্প্রেড বা যেগুলো ছোঁয়াচে অসুখ, সেরকম ধরনের কোনো অসুখ আছে নাকি, সেগুলো তাদের টেস্ট হয়ে তারপর তাদের যখন এখান থেকে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হতো যে তারা সুস্থ সম্পূর্ণরূপে, তখন তারা অনুমতি পেত আমেরিকার বিভিন্ন জায়গায় প্রবেশ করার। তো সেই কোয়ারেন্টাইন সেন্টারটি আমরা প্রথমে পরিদর্শন করে নেব। এখন এখানে সেই কাজটি আর হয় না, সেটা বন্ধ হয়ে গেছে। এখন এটি শুধু দর্শকদের ভ্রমণের উদ্দেশ্যেই দেখার জন্যই রাখা রয়েছে, কিন্তু একটা সময় কিন্তু এটি অ্যাক্টিভ ছিল। এখানেই সকলে প্রথমে আসতো এবং যাদের অসুখ ধরা পড়তো তাদের এখানে ট্রিটমেন্টও হতো। তারপর তারা সুস্থ হলে তারপর অনুমতি পেত, ছাড়পত্র পেত আমেরিকায় প্রবেশ করার। তো এইখানে সেই ছবিগুলো রাখা আছে, সেগুলো আমরা দেখলাম। দেখে আবার আরেকটি লঞ্চে করে আমরা এখন চলেছি লিবার্টি আইল্যান্ড দেখার উদ্দেশ্যে। আস্তে আস্তে করে আমাদের লঞ্চটি এগিয়ে চলেছে, আর যত আমরা লিবার্টির কাছে কাছে যাচ্ছি, কাছাকাছি এসে পৌঁছেছি, তত তার সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি। এতদিন যে দৃশ্যটি আমরা ছবিতে দেখতাম সেটি চাক্ষুষ দেখার, উপলব্ধি করার আনন্দই অন্যরকম। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি একদম কাছাকাছি, আর একটু পরেই আমরা লঞ্চ থেকে নেমে যাব। নেমে আমরা প্রবেশ করেছি লিবার্টি আইল্যান্ডে এবং আমরা এলিভেটরে করে লিবার্টির উপরে একদম যেখানে লিবার্টি স্ট্যাচুটির পায়ের কাছে সেই পর্যন্ত আমরা গেছি। আর একটু ওপরেও ওঠা যায়, যেখানে লিবার্টির ক্রাউনটি রয়েছে সেখানেও ওঠা যায়, কিন্তু তার জন্য অনেক দিন আগে, কম করে হলেও 6 মাস আগে টিকিট কেটে রাখতে হয় তবেই, কারণ বেশি লোক ওপরে ওঠার অনুমতি পাওয়া যায় না। কেন কি খুব সংরক্ষণ করে রাখা জিনিসটি, বেশি লোক একসঙ্গে উঠলে পরে সেটি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য ওরা কম কম করেই টিকিট দেয়। তো আমরা যেহেতু চটজলদি প্ল্যান করে চলে এসেছি, সেই জন্য আমরা ক্রাউনের টিকিটটি পাইনি, সেটা ফিল আপ হয়ে গেছিলো। তো আমরা লিবার্টির পা পর্যন্ত গেছিলাম। তো এইখানেই
ভেতরে মিউজিয়ামও রয়েছে। সেখানে কিভাবে লিবার্টি স্ট্যাচুটি প্রতিস্থাপন করা হয়েছে, কিভাবে পার্ট বাই পার্ট প্যারিস থেকে এসছে, সেগুলো নানা রকম হিস্ট্রিও রয়েছে, সেগুলো আমরা দেখলাম। দেখে আমরা এবার একটা জায়গায় এসেছি, সেখানে দেখছি যে সেখানে দেয়ালে নিজেদের ফটো নিজেরাই তোলা যাচ্ছে, এবং সেই ফটোটি কিভাবে লিবার্টির একটি ছবি করা আছে সেখানে আমাদের ফটোটি মিলে যাচ্ছে, সেটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর এই যে এখানে দেখুন, এইখানে এই যে লিবার্টির হাতে যে টর্চটি রয়েছে, সেই টর্চটি কেমন তার একটি মডেল এখানে রয়েছে, এবং এই যে এখানে পার্ট বাই পার্ট কিভাবে এসেছিল সেগুলোও রাখা আছে। প্রথমে কিন্তু আপনারা সকলেই জানেন যে এটি তামা জাতীয় ধাতু দিয়ে তৈরি, তো রঙটি কিন্তু ব্রাউনই ছিল, পরে সেটা বায়ুর সংস্পর্শে এসে সবুজ রং হয়ে গেছে এখন। এরপর আমরা চলে এসেছি খাবার দোকানে। আর আমরা যেহেতু একটু রাইস পছন্দ করি দুপুরে খেতে, তো আমরা চিপোটলেতে গেছিলাম। চিপোটলেতে মেক্সিকান রাইসের ফুডটি ভালোই লাগে খেতে। তো সেখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার চলে এসেছি লিটল ইটালি যে অঞ্চলটি, সেই অঞ্চলটি পরিদর্শন করতে। এই জায়গাটা আমার অনেকটা কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়ার মতোই লেগেছে। ওখানকার যে চায়না মার্কেটটি দেখেছিলাম মালয়েশিয়াতে, সেই মার্কেটটার মতোই এই অঞ্চলটি আমার লেগেছে। এই যে দোকানের বাইরেও কিছু জিনিস বিক্রি হচ্ছে, বাকি জায়গায় তো সেরকম দেখতে পাওয়া যায় না, সব কিছুই এখানে মলের ভিতরে বিক্রি হয়। বাইরে ওপেন মার্কেট আমাদের কলকাতা নিউ মার্কেটের মতো এখানে বেশিরভাগ জায়গায় নয়, কিন্তু নিউ ইয়র্কে আমরা সেই অনেকটা ইন্ডিয়ান চেনা ছবি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, তো ভালোই লাগছে। আর এই যে দেখুন উপরে লেখা আছে লিটল ইটালি। তো লিটল ইটালি পরিদর্শন করার পর আমরা আবার কিন্তু নিউ জার্সি ব্যাক করে গেছি, কারণ দেখতেই পাচ্ছেন বাইরের ছবি দেখে অন্ধকার হয়ে এসছে, তো রাত হয়ে যাওয়ায় রাত্রেবেলা আর সারাদিন হাঁটাহাঁটি করার পর লিবার্টি আইল্যান্ডে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়েছে, সেই জন্য আমরা সকলেই ক্লান্ত। এই দেখুন ইন্ডিয়া স্কোয়ার, ভাবতেই অবাক লাগে না, নিউ ইয়র্কের বুকে আমরা ইন্ডিয়া স্কোয়ার দেখতে পাচ্ছি, আর দেখুন পিছনে সেই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, ভাবা যায়। আর এই গাড়িগুলো দেখতে এত ভালো লাগছে, আমরা এরকম গাড়ি আগে কখনো দেখিনি, সামনে দুটো চাকা আর পিছনে একটা চাকা। আমরা তো ইন্ডিয়াতে অটো দেখি, অটোও 3 চাকার গাড়ি, কিন্তু অটোতে কি সামনে একটা চাকা পিছনে দুটো চাকা, কিন্তু এই অদ্ভুত দর্শন গাড়িগুলো সামনে দুটো চাকা আর পিছনে একটা চাকা, পুরো আমাদের অটোরিকশার উল্টো কনসেপ্ট। আর এরা খুব সুন্দর মিউজিক বাজিয়ে গাড়িগুলো খুব আনন্দের সঙ্গেই চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল। আর আমরা এখানে আস্তে আস্তে এগিয়ে চলেছি, এবার আমাদের রাতের ডিনারটি সেরে ফেলতে হবে, সেই জন্য আমরা এখানে দেখছি যে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা ভাবলাম যে দুপুরবেলা যেহেতু রাইস খাওয়া হয়েছে, রাত্রেবেলা আমরা কিছু ধোসা ইডলি টাইপের সাউথ ইন্ডিয়ান কিছু খেয়ে নেব। তো আমরা সেই উদ্দেশ্যেই এগোচ্ছি। এই দেখুন ইন্ডিয়ান স্ট্রিট ফুড, এটা দেখে মনে হচ্ছে যে এটা নিউ ইয়র্ক। যাই হোক, এবার আমরা তারপর হোটেলে ফিরে গিয়েছিলাম। নেক্সট দিন আমরা আবার সকাল সকাল বেরিয়ে গেছি, আজ আমরা ফিরে আসব আবার মেরিল্যান্ডে। তো আমরা তো বাসে করে এসছিলাম, আগের পর্বেই আপনারা দেখেছেন, তো আমাদের ফেরার বাসের টিকিটটিও কাটা ছিল, সেই জন্য আমাদের সেই সময় মতো বিকেল 3টের সময় বাস আমাদের, সেই জন্য আমরা 3টের আগে পর্যন্ত একটু ঘোরার টাইম পেয়েছি। আমরা প্রথমেই চলে এসেছি সেন্ট্রাল পার্কে। আর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই সেন্ট্রাল পার্কটি হচ্ছে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় কলকারখানা, নানান রকমের অফিস আদালত, বিজনেস প্লাজা, সব কিছুর মাঝখানে এই সেন্ট্রাল পার্কটি হচ্ছে অক্সিজেনের ভাণ্ডার। আর আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে সবুজে সবুজ, এমনকি জলটাও, এখানে লেকের জলটাও হচ্ছে একদম সবুজ। আর যে ব্রিজটি একটু আগে দেখলেন, মনে পড়ে কাল হো না হতে প্রীতি জিন্টা নাচ করতে করতে কুছ তো হুয়া হে কুছ হো রাহা হে গানটির কথা,
হ্যাঁ, এই ব্রিজটির ওপরেই কিন্তু প্রীতি জিন্টার সেই নাচের দৃশ্যটি রয়েছে। আর আমি সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে ওপারে চলে এসেছি এবং ওপারে এসে দেখছি যে এখানে কিছু পেন্টিং বিক্রি হচ্ছে। আর এই আরেকটি দৃশ্য যেটা এখানে পুরো আমেরিকাতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় যে যারা শিল্পী মানুষ তারা কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কের মধ্যে তারা কিন্তু মানুষকে আনন্দ দান করে থাকেন নিজেদের আনন্দেই, নিজেদের ভালো লাগার থেকে। তো এখানেও দেখতে পাচ্ছি যে কয়েকজন মানুষ, শিল্পী মানুষ, তারা তাদের মনের আনন্দেই তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং যারা দর্শক তারা কিন্তু সেগুলো আনন্দের সঙ্গে উপভোগ করছে। আর এই যে ফেরার পথেও আমরা দেখছি যে সাবওয়েতে আমরা মেট্রো করে ফিরবো, সেখানেও একজন খুব সুন্দর স্যাক্সোফোন বাজাচ্ছে। আর আজকের ঘোরাঘুরি আমাদের এ পর্যন্তই। আর আমরা এবার ফিরে আসছি মেরিল্যান্ডে। পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব জলদি সাবস্ক্রাইব করে নিন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নতুন জায়গায় কোথাও আমরা যদি ঘুরতে যাই তাহলে সেই জায়গার ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির করব। টাটা, বাই বাই।